ভোট মানেই বোমা গুলির আওয়াজ, এটাই রেওয়াজ হয়ে দাঁড়িয়েছে এ রাজ্যে। হাতে গরম প্রমাণ, খেজুরির সমবায় ভোট। ভোররাতে বিজেপি প্রার্থীর বাড়িতে বোমাবাজির অভিযোগ। ঘটনাস্থলে গিয়ে বোমা কুড়োতে হলো খেজুরি থানার পুলিশকে। ভোট শেষে তৃণমূলকে 10 গোল দিল বিজেপি, জিতল 10-0 ভোটে। দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার মতোই দৃশ্য, কখনো রাস্তা থেকে, কখনো রাস্তার পাশের জমি থেকে, কখনো আবার বাড়ির দালান থেকে বোমার টুকরো কুড়িয়ে কুড়িয়ে এনে বালতিতে ভরছে পুলিশ। রবিবার সকালে এমন দৃশ্যই দেখতে হলো খেজুরিবাসীকে। সৌজন্যে সমবায় ভোট। রাতের অন্ধকারে লাগাতার বোমাবাজি, সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। ভিডিওর সত্যতা অবশ্য যাচাই করে জি 24 ঘন্টা। সমবায় ভোট ঘিরে এই হামলা বলে অভিযোগ। রবিবার ছিল খেজুরি 2 নম্বর ব্লকের জনকা অঞ্চলের গোড়াহার সমবায় সমিতির নির্বাচন। তার আগে শনিবার রাতে বিজেপি সমর্থিত প্রার্থী অমৃত পাত্রর বাড়িতে এইভাবেই বোমাবাজি চলে বলে অভিযোগ। খবর পেয়ে রাতেই ছুটে আসেন স্থানীয় লোকজন ও দলের কর্মীরা। এই মমতা পুলিশ, আমরা একটা লিখিত একটা কমপ্লেন দিচ্ছি। আমাদের প্রার্থী বাড়ির পক্ষ থেকে একটা কমপ্লেন দেওয়া হচ্ছে। যারা দুষ্কৃতী তারা হারবে, সুনিশ্চিত হারবেই ধরে নিয়েছে। তৃণমূল কংগ্রেস হারবেই ধরে নিয়েছে, তার জন্য এই বেপরোয়া হবে এরকম ঘটনা। রবিবার সকালে ঘটনাস্থলে পৌঁছে খেজুরি থানার পুলিশ। বিভিন্ন জায়গা থেকে বোমার টুকরো কুড়িয়ে নিয়ে যান তারা। তৃণমূল কংগ্রেস খেজুরি জুড়ে একের পর এক সমবায় সমিতি নির্বাচনে তারা পরাজিত হয়েছে। পায়ের নিচের মাটি নেই, তাই পুলিশ প্রশাসনকে সঙ্গে নিয়ে প্রত্যক্ষ মদতে তারা এই ধরনের সন্ত্রাস, বোম বন্দুকের রাজনীতি করবে এবং ক্ষমতা দখলের চেষ্টা করবে। এলাকার মানুষ বুঝে গেছে তাদের জেলা ছক। বিজেপির অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে, যদিও শাসক দলের স্থানীয়রা সেই অভিযোগ ফুৎকারে উড়িয়ে দিয়েছেন। সত্যি অদ্ভুত বিজেপির কেরামতি। তারাই আবার সংবাদ মাধ্যমে উল্টো প্রচার চালাচ্ছে। আপনারা যারা যারা খবরটা শুনছেন সর্বৈব মিথ্যা। বিজেপি মিথ্যা রাজনীতি করে এবং প্রতিনিয়ত যে জায়গার কথা বলা হচ্ছে ওখানে আমি আবারও পুনরায় বলছি যে বিধানসভা, পঞ্চায়েত বা লোকসভায় আমাদের 5টা ভোটও আমাদের সমর্থিতদের পড়ছে না। সমবায় ভোট মানে পাড়া টুর্নামেন্ট, সেখানে মুড়ি মুড়কির মতো বোমাবাজি। তাহলে বড় ম্যাচ মানে 26-এর বিধানসভায় এইসব এলাকার চিত্র কি দাঁড়াবে সহজেই বোঝা যাচ্ছে। এখন থেকেই রাশ টানতে না পারলে তখন হয়তো বোমা কুড়িয়ে শেষ করতে পারবে না পুলিশ। কিরণ মান্নার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।